1928-এ সিস্টার, 1937-এ মাদার, আর রবিবার থেকে গোটা বিশ্ব তাকে চিনবে সন্ত টেরেসা হিসেবে। কাউকে সন্ত উপাধি দেওয়ার বা সন্তায়নের এই প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। ক্যাথলিক চার্চের বিশপের কাছে কারো অলৌকিক ক্ষমতার কথা বলে তাকে সন্ত করার আর্জি জানান ভক্তরা। বিশপের অনুমতি পেলে ওই ব্যক্তির বক্তৃতা, উপদেশ একত্রিত করা হয়। তার অলৌকিকতার সাক্ষী যারা, নেওয়া হয় তাঁদের বয়ান। এই পর্যায়ে ওই ব্যক্তিকে বলা হয় ঈশ্বরের সেবক। কাউকে সন্ত করার আর্জি জানিয়ে যে তথ্য দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখেন এক পস্টিলেটর। তিনি সন্তুষ্ট হলে তবেই সন্তায়ন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ পেরোনো যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির নাম সুপারিশ করা হয় পোপের কাছে। পোপ তার মহিমাগাথা ঘোষণা করলে সেই ব্যক্তি পরিচিতি পান ভেনারেবল বা মহিমাময় হিসেবে। এখানেই শেষ নয়, এরপর অলৌকিকতার সপক্ষে যে সাক্ষ্য প্রমাণ এসেছে তা যাচাই করে দেখে বৈজ্ঞানিক ও থিওলজিক্যাল কমিশন। তা যাচাই করে তারা পোপকে জানায়। পোপ মনে করলে তবেই সংশ্লিষ্ট ব্যক্তির বিয়েটিফিকেশন হয়, অর্থাৎ চার্চ মনে করে ওই ব্যক্তি আশীর্বাদ পেয়ে স্বর্গে প্রবেশ করেছেন। সন্ত হবার দিকে আরও এক ধাপ এগোতে প্রয়োজন হয় দ্বিতীয় অলৌকিক ক্ষমতার প্রমাণের। এক্ষেত্রেও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। সাধারণত সন্তায়নের প্রক্রিয়াটি শুরু হয় সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যুর অন্তত 5 বছর পরে। তবে মাদার টেরেসার ক্ষেত্রে পোপ দ্বিতীয় জন পল এই নিয়ম শিথিল করেন। মাদার প্রয়াত হন 1997 সালের 5ই সেপ্টেম্বর। 1999তেই পোপ তার সন্তায়নের পদ্ধতি শুরু করার অনুমতি দেন। রবিবার অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। এবিপি আনন্দ।